হ্যাঁ 49, তোর কি নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি বলে কিচ্ছু নেই? শোন, মা বাবাকে অন্য মানুষরা গালি দিতে পারে না। এই যে আমি তোর মা বাবাকে গালি দেবো, নোংরা কথা বলবো? ভাই আমার তো মা বাবার শিক্ষা আছে। কাকু কাকিমারা তারাও মানে মা বাবার সমান, মা বাবার কখনো ফারাক হয় না। ঠিক আছে, সেটা যে কারোর মা বাবা হোক না কেন, সবাই মানে প্রাপ্য সম্মান, তাদের সম্মানটা তাদের প্রাপ্য। সেই জায়গাটাতে তুই আমার মাকে কি বলেছিলিস মনে আছে? দুদিন আগে আমার মাকে কি বলেছিলিস? আমি তোকে ভিডিও দু একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর দিতে না পেরে তুই আমার মা পর্যন্ত গেছিলিস এবং কি বলেছিলিস? আমি নাকি এরকম কালো দেখতে, বাজে দেখতে। কেন? তার কারণ হচ্ছে আমার মা অনেক পুরুষের সাথে নোংরামি করে আমাকে জন্ম দিয়েছে। এটা আমি ভালোভাবে বললাম, তুই আরও নোংরা করে বিকৃত করে বলেছিলিস আমার মাকে, মানে একদম নোংরা জায়গায় বসিয়ে দিয়েছিলিস। কেন বলেছিলিস? আমি তোর মাকে বাবাকে কোনো নোংরা কথা বলেছিলাম? উত্তর দে, পারবি উত্তর দিতে? পারবি? পারবি উত্তর দিতে? খুব বড় বড় ডায়লগ মারছিস না, খুব বড় বড়। যে কটা ভিউয়ার তোকে এখনও দেখছে আমি জানি না তারা আদৌ মানুষ কি না। নারী পুরুষ সেটা আলাদা ব্যাপার, কিন্তু তারা মানুষ কি না? তাদেরও বাড়িতে মা বাবা আছে। আজকে যদি তাদের মা বাবাকে কেউ গালি দেয় তারা ছেড়ে কথা বলবে? তারপরেও তোকে সাপোর্ট করছে, তোর পরকীয়া, তোর নোংরামিকে সাপোর্ট করছে। তুই পরকীয়ার বিরুদ্ধে কথা বলিস? তুই বল না, তোর আজ পর্যন্ত ক্ষমতা হয়েছে তোর বরকে এত কিছু জানানোর? ক্ষমতা হয়েছে? তুই পেরেছিস নিজেকে ক্লিয়ার করতে, লোকের কাছে ক্লারিফিকেশন দিতে যে কী জন্য একটা পরপুরুষের সাথে তোকে এইভাবে চ্যাট করতে হয়েছিল? আজকে তুই লোকের কাছে প্রমাণ করতে এসেছিস যে সেক্স চ্যাট আর নর্মাল চ্যাটের মধ্যে ফারাক আছে। তাই বুঝি, তাই বুঝি। অনেক পুরুষ আছে যারা ওই রকমভাবে কথা না বলে নর্ম্যালভাবে কথা বলে, কিন্তু সেই পুরুষের ইন্টারেস্ট থাকে না, সে হয়তো বন্ধুর রূপে কথা বলে, কিন্তু একটা মহিলা বারবার তার দিকে তাকে চেষ্টা করে সেই লাইনে নিয়ে আসার জন্যে। তো তুই কিসের জন্য ভিডিও পাঠিয়েছিলিস? কিসের জন্য? তোকে তো আমি প্রশ্ন করছি এখনও, তুই কিসের জন্য তাকে ভিডিও পাঠিয়েছিলিস? সেই পুরুষ যদি তোকে ইনস্টাগ্রাম, তোর যদি ভিডিও পাঠানোর কথা বলতো, তাহলে তুই কেন বলিসনি যে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি ওখান থেকে ভিডিও দেখে নেবেন? আমার তো পাবলিক করা আছে, সেখান থেকে আপনি দেখে নেবেন, এনে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি। তোকে কেন চুজ করে করে কিছু ভিডিও আলাদা করে করে তুলে তুলে পাঠাতে হতো? আজকে আমি যদি ভদ্রবাড়ির মেয়ে হয়ে থাকি, কোনো বন্ধু যদি, কোনো পুরুষ বন্ধু যদি আমাকে বলে যে একটা ভিডিও দাও তোমার ইনস্টাগ্রাম থেকে, আমি কি করব? বেছে বেছে সেই ধরনের পাঠাবো? এবং পুরুষ মানুষটা তো এই চ্যাটটাও বেরিয়েছিল, পুরুষ মানুষটা বলেছিল এটা কি ধরনের ভিডিও? তখন তুই তাকে প্রশ্ন করেছিলিস কি, কেন, কি দেখা যাচ্ছে? কেন, কি দেখা যাচ্ছে? কেন? সে তো অন্যভাবেও তোকে বলতে পারে যে এটা কি ধরনের ভিডিও, মানে হয়তো ভিডিওটা তার পছন্দ হয়নি, কমেডি ভিডিও, হ্যানা তানা, অন্য কোনো পারপাসে। তোকে উত্তরটা দেখা যাচ্ছে বলেই কেন তোকে ডিরেক্ট ওই জায়গাটা বলতে হলো যে কেন, কি দেখা যাচ্ছে, কি খারাপ আছে, কি দেখা যাচ্ছে? তার মানে বুঝতে পেরেছিস, তোর কাজটা হচ্ছে ওই দেখানোর উপরের কথাটাই পুরুষটার সাথে কথা বলা। দেখেছিস এই পুরুষটা কিন্তু তার পরে রিপ্লাইটা দিয়েছিল যে যাকে ঠিক আছে ছাড়ুন, বাদ দিন। তার মানে পুরুষটা এই যে দেখা যাচ্ছে কথাটার ওপর কোনো কথা বলতেই চায় না, তারও একটা লজ্জা আছে যে এই মহিলাকে আমি যখনই এই টপিকটার ওপর কথা বলবো আমার একটা লজ্জা আছে, শরম আছে, হায়া আছে, যে আমি কি করে বলবো এই কথাটা একটা মহিলাকে, একটা পরের স্ত্রীকে আমি কি করে এই কথাটা এক্সপ্লেন করব? তার নিজের যখন লজ্জা নেই, তাহলে আমি একটা পুরুষ কতটা লজ্জা পেয়েছে? তোর ক্ষমতা আছে সেই চ্যাটগুলো তোর বরকে দেখানোর? তোর বর ঠিক করবে, মানে দাদা ঠিক করবেন যে ওটা সেক্স চ্যাট, নর্ম্যালি কোনো পুরুষকে টোপ ফেলতে যাওয়া, ডোরে ডালা, নাকি ওটা নর্ম্যাল একটা কনভারসেশন, সেটা তোর হাজব্যান্ড ঠিক করবে। ঠিক আছে, তুই তো যাবি না, তুই তো আদালত যাবি না, তুই তো কোর্ট যাবি না, কারণ তোর হাতটাও কাঁপবে। কেন? কারণ অনেক কিছু নোংরামি করে বেরিয়েছিস তুই, অনেক কিছু নোংরামি। তোর লজ্জা করে না? তোর তো বাড়িতে দুটো তোর সন্তান আছে, তোর দরকারই কি অন্য পুরুষের কাছে 49 চাওয়ার, 1500 চাওয়ার? তুই স্বামীর কাছে চাইতে পারিস না? হ্যাঁ, স্বামীর কাছে চাইতে পারিস না? অত তাড়া কিসের ভিডিও নামানোর? ভিডিও নামানোর অত তাড়া কিসের? কিসের তাড়া? স্বামী বাড়িতে আসুক, স্বামী যদি বলে যে আমি গিয়ে রিচার্জ করে দেবো, করে দেবো, আমি ওয়েট করব। যদি আমার কাছে টাকা পয়সা না থাকে, ঠিক আছে, বাবার কাছে চাইবো, মায়ের কাছে চাইবো, কাকু কাকিমা নিশ্চয়ই, কাকু কাকিমার কাছে থাকলে নিশ্চয়ই 49 টাকা নিশ্চয়ই তোকে দিয়ে দেবে কাকু কাকিমা। তো সেই হিসেবে সেখান থেকে নিয়ে তুই করতে পারতিস। তোর নিজের দিদি আছে, যে দিদির কাছে চাইতে পারতিস। তোর নিজের পরিবারের অত লোকজন আছে, তুই তাদের কাছে চাইতে পারতিস। দরকার হলে তোর বাড়িতে যে কাজের লোক আছে তুই তাকেও চাইতে পারতিস। আমি ছোট করছি না, আমি বলছি সেও তো তোর নিজেরই, নিশ্চয়ই তার কাছে নিশ্চয়ই 50 টাকাটা থাকবে।
তার কাছ থেকে নিয়ে রিচার্জ করতে পারতিস। ওই পরপুরুষের কাছেই তোকে কেন 1500, শুধু 49 নয়, একদিন মানুষের দরকার হতে পারে আবার 1500। কেন এত টাকার নেশা কিসের তোর? কি করবি এত টাকা দিয়ে তুই? তাও একটা পরপুরুষের কাছে চেয়ে তোর লজ্জা করে না? এমনও নয় যে তোর চেয়ে বেড়ানো স্বভাব নয়, তুই আমাকেও চেয়েছিলিস, তুই আমাকে দিয়েও রিচার্জ করিয়েছিলিস। তারপর রইল লোকের কাছ থেকে নিয়ে লোককে দিতে বেমালুম ভুলে যাস। আজকে 3 বছর পর লোকের গাঁতানি খেয়ে আমাকে পয়সা দিলি, ঠিক আছে? 380 টাকা বেশি দিয়ে আমাকে দেখাচ্ছিস বিরাট করে নিয়েছিস, বুঝতে পেরেছিস? তো 380 টাকা তোর মতো মহিলার কাছ থেকে আমি তোকে রিচার্জ করে দিয়েছি, আমি তোর কাছ থেকে 380 টাকা এক্সট্রা নেবো? তার জন্য আলাদা একটা ভিডিও আসবে, সে আমি দিয়ে দেবো, পাবলিকের কাছে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আমি তোকে হাত পেতে দিয়েছি, হাত হাত উপর করে, মানে হাত উপর করে না, মানে হাত এরকমভাবে আমি তোকে দিয়ে দিয়েছি। আমি তোর কাছ থেকে পয়সা নেব? আমি তোর কাছ থেকে নেব? তুই আমাকে সেরকম পাবলিক ভাবিস? তোর মনে হয় তুই আমার সাথে যথেষ্ট ভালো করে মিশেছিস এবং তুই বুঝেছিস যে আমি কোন বাড়ির মেয়ে, কোন বাড়ির বউ, আমি কি, তুই জানিস বলেই তোর আমার প্রতি জ্বলন, আমার প্রতি তোর হিংসা, সেটাও সবই আমি জানি। আমি কি বুঝি না? ঠিক যেমন এই যে তোর ওই যে তুই মিঠুদিকে ইঙ্গিত করে যেমন বললি না ভিডিওতে, লাইভে কালকে, মিঠুদি, হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, মিঠুদির হাজব্যান্ড ওরকম একটা ওয়ার্দি পড়া মানুষ, মানে স্যালুট, মানে পার্সনকে তো মানে স্যালুট ছাড়া আর কিছু সেই সমস্ত মানুষের জন্য আসে না। তো তার স্ত্রী মিঠুদি, স্বাভাবিক তোর তো এই ধরনের মানুষ, মানে যারা তাদের স্ত্রীকে মানে সচ্ছলভাবে রেখেছে, সুন্দরভাবে রেখেছে, আনন্দে, তারা স্ত্রী কত খুশি, আনন্দ, স্বামী, সংসার সব কিছু নিয়ে তোর এইগুলোর প্রতি একটু লোভ, লালসা স্বাভাবিক, সব মানুষেরই থাকে। আজকে যাদের জীবনে কিছু কিছু না পাওয়া জিনিস থাকে, সব মেয়েদের জীবনে তো সব কিছু পাওয়া থাকে না, কিন্তু তাই বলে অন্যের খুশি দেখলে, অন্যের সুখ দেখলে আমি জ্বলবো, ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে তাকে অ্যাটাক করবো, এটা তোকে শোভা পায়, আমাদের মতো মেয়েদের শোভা পায় না, বুঝতে পেরেছিস? আর তোর বাবা মাকে রেশনের চাল নিয়ে, না রেশনের চাল কি আছে, চাল মা লক্ষ্মী, দুটো অন্যের জন্য মানুষ এত কিছু কাজ করছে, দুটো অন্যের জন্য আজকে তুই রে রে করে পাবলিককে অ্যাটাক করছিস, মা বাবাকে নিয়ে নোংরা কথা বলছিস, গালি দিচ্ছিস, যে কন্টেন্ট, সেই কন্টেন্টের মা বাবা গোষ্ঠী শুদ্ধ তুই তাদেরকে, মানে কি বলবো, একবারে ঠিক কোঠায় বসিয়ে দিয়ে আসছিস, শুধু তো দুমুটো অন্যের জন্যে, ভাতের জন্যে, সেটা তুই নিজে খা বা কাকু কাকিমাকে তুই দে, যাই দিক না কেন, তোর ভিডিওতে সেগুলো দেখা গেছে, তোর ব্লগ ভিডিওতে তুই নিজে মুখে বলেছিস তোর শ্বশুরমশাই চাল এনে দিলেন, রেশন থেকে চাল নিয়ে এনে দিলেন, এবং বিকেলবেলা তুই দেখাচ্ছিস টোটো করে সমস্ত জিনিসপত্র কিনে, এবং সেই রেশনের চাল আনা নিয়ে সেগুলো নিয়ে তুই কাকু কাকিমার কাছে দিতে যাচ্ছিস, এটা খারাপ কিছু না। কিন্তু তুই যখন লোককে ব্র্যান্ডের কথা বলিস, সেখানে লোকে প্রশ্ন করবে যে তুমি যখন এত ব্র্যান্ডেড গিরি দেখাও, তাহলে তুমি কেন বাবা মাকে রেশনের চালটা দাও? রেশনের চাল বা বাঁশকাঠি চাল বা এই সমস্ত কোনো ফ্যাক্টর না ভাই। মা লক্ষ্মী আমাকে দুটো রেশনের চালে ভাত করে দে, বিশ্বাস কর আমি হাসি মুখে খেয়ে নেবো, আমি নুন ভাত, আলু সিদ্ধ ভাত আমি খেয়ে নেবো ভাই। মা লক্ষ্মী মানে চাল, মানে মা লক্ষ্মী, এগুলো নিয়ে কখনো কেউ খোঁটা দিতে পারে না। কিন্তু কথা হচ্ছে তুমি নিজে হেয়ার স্টাইল করে বেড়াচ্ছ, তুমি সকালে কি ক্রিম মাখছো, রাতে কি ক্রিম মাখছো, বড় বড় ডায়লগ দিচ্ছ, এবং তুমি অন্যকে ছোট করছো যে আমার হাজব্যান্ড যে জুতোটা পরে সেই জুতোটার যোগ্যতা তোর জীবনের যোগ্যতা নয়, মানে জুতোটারও দাম যেটা, সেটা তোর জীবনের দাম না। বলেছিলিস না সঞ্জয় দাকে যে তোমার কোনো অকাত নেই, বলেছিলিস না? আজকে তার আমরা তো ভিডিও টু ভিডিও বলতেই পারি, বা সেই পুরুষ তো তোকে প্রশ্ন করতেই পারে যে তাহলে তোমাকে কেন, তুমি যখন এত ব্র্যান্ডেড গিরি দেখাও, তাহলে তোমার মাকে কেন সেই রেশনের চালটা দিয়ে তুমি পাঠাচ্ছ, আর তুমি দেখাচ্ছ যে মিনিকেট চালের ভাত খাচ্ছি, আজকে এই রান্না হচ্ছে ব্লগে, আজকে এই ফ্রাইড রাইস হচ্ছে, কালকে ওই হচ্ছে, এই তখন তোমাকে প্রশ্ন শুনতেই হবে। এবং অন্য কন্টেন্টকে নিয়ে তুই অন্যের বাবা মাকে, টিনার বাবা মাকে নিয়ে তুই কম নোংরা কথা বলেছিস? হ্যাঁ, মেয়েকে ওই জায়গায় বসিয়ে দিয়ে আসে, মেয়েকে নিজে বিক্রি করে বেড়াচ্ছে, এই বেড়াচ্ছে ওই বেড়াচ্ছে, তাই বুঝি আজকে আমাদের ভদ্রতা যে তো কাকু কাকিমাকে নিয়ে আমরা কোনো নোংরা কথা বলছি না কেন? একটা জায়গাতেই আটকায়, কারণ আমাদের শিক্ষায় আটকায়, যে কাকু কাকিমাকে বলা মানে আমাদের বাবা মার বয়সী মানুষ উনি, ওনাদেরকে অপমান করা, কারণ বাবা মায়েরা কখনো ছেলে মেয়েদেরকে নোংরা তৈরি হতে দেখতে চায় না। তুই এরকম তৈরি হয়েছিস দুটো টাকার জন্য, তুই নোংরা, তুই তাদের শিক্ষাটা নিসনি, বুঝতে পেরেছিস? আজকে তুই আমার মাকে কত নোংরা গালি দিয়েছিস বলতো? তুই একটা মানুষ, তুই একটা মহিলা, তোর দুটো সন্তান থাকে, তুই আবার বড়াই করিস, দেখাস বড় বড় জায়গায় যায়। আজকে তোর ভিডিওগুলো যদি তোর বাচ্চা স্কুলে গিয়ে দেখাই যে এইরকম ধরনের নোংরামি করে বেড়াচ্ছে, তুই পারবি মুখ দেখাতে? তোর স্কুলের বাচ্চাদের মায়েদেরকে যদি এই ভিডিওগুলো স্কুলে নিয়ে গিয়ে ভাইরাল করে দেওয়া হয় যে দেখুন কীরকম নোংরা কথা,
রাখবে স্কুলে তোর বাচ্চাদেরকে? রাখবে? এই রকম গার্জেনকে রাখবে যে গার্জেনের শিক্ষা নোংরা? তোকে দাঁড় করিয়ে অপমান করবে, দাঁড় করিয়ে তোকে অপমান করবে, এরপরেও তুই মুখ খুলছিস? তুই কি করিসনি, কি করে বেড়াসনি, তুই তুই কি করে বেড়াসনি? আজকে আজকে আমি সত্যি কথা বলছি, এই যে 63 ঠাকুমার কথা বলছি, বিশ্বাস করো 63 ঠাকুমা বলতে আমার ইচ্ছা করে না, আমি ওনাকে ওনার নাম ধরে দিদি বলেই ভিডিও করেছি, কিন্তু উনি আমাকে বুনো গোদানি বলে এই রকমভাবে ভিডিও করেছেন। প্রথম ভিডিও উনি আমাকে করেছেন বুনো মোষ বলে, আমি যেদিন লাস্ট ভিডিও করেছি সেদিনও আমি ওনাকে নাম ধরে দিদি বলে ডেকেছি। এরপর তোমরা বলো তো, এই ধরনের মানুষগুলো কি সম্মান পাওয়ার যোগ্য? সম্মান পেতে গেলে সম্মান অর্জন করার ক্ষমতা থাকতে হয় তাদের মধ্যে নিজেদের। হ্যাঁ, বলো না, আমাকে নিয়েই বলো, আমার নাম ধরে বলার মতো ক্ষমতা আছে? নেই। তাহলে আমি এই মানুষগুলোকে শ্রদ্ধা করব, কথা বলবো যারা নোংরা নোংরা কথা বলে? ওই বয়স্ক মানুষটা যে জায়গায় গলা তুলে প্রতিবাদ করার দরকার ছিল, যে ঠিক আছে তুমি মিলিকে নিয়ে বলছো, মিলিকে তুমি বলো, আমি তাও মেনে নিচ্ছি, আমি খারাপ দেখতে, কালো দেখতে, তুই আমাকে নিয়ে বল, আমার মুখ এতটা, আমার মুখ এরকম গোদা, তুই আমাকে নিয়ে বল, কিন্তু আমার মা কি দোষ করেছিল? তুই আমাকে একটা ভিডিও দেখা না, যে ভিডিওতে 49 আমি তোকে তোর মা বাবাকে মানে কাকু কাকিমাকে নিয়ে কোনো একটা সিঙ্গেল নোংরা ওয়ার্ড বলেছি? আমার তো মনে হয় না আমি কোনো দিনের জন্য বলেছি বলে। আজ থেকে 3-3.5 বছর আগে তোর সঙ্গে মিশে আমি কত খারাপ ভিডিও করতাম, সেই হাত জোর করে একবার ক্ষমা চেয়েছি প্রত্যেকটা মানুষের কাছে, তারপর থেকে কোনো দিন কাউকে নিয়ে এত কন্টেন্ট বানিয়েছি, কিন্তু কারোর মা বাবাকে অশ্রদ্ধা করে, কাউকে নোংরা সেইভাবে ইঙ্গিত করে আমি বলিনি। আমি সাধারণত ভিডিও টু ভিডিও করার চেষ্টা করেছি সাধারণত। হ্যাঁ, আমার কথা অনেকে নিতে পারে না, ওই যে বললাম না, মানুষ বলে লজিক দিয়ে বলো, কিন্তু লজিক দিয়ে কথা বললে না, এই কন্ট্রোভার্সি সেক্টরে খুব কম ক্রিয়েটার আছে যারা গায়ে নিতে পারবে, সহ্য করার ক্ষমতা নেই, কারণ প্রত্যেকের ইতিহাস না মানে একদম পুরো সেই এপিক টাইপের। অতএব তাদের কথা যদি আমি মনে করিয়ে দিই, তাহলে স্বাভাবিক ব্যাপার তারা আমাকে হাইড করবে, ব্লক করবে, এগুলো তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? এবার 49 আসি, তোকে আমি এর পরের ব্যাপারটায় আসি, সেটা হচ্ছে তুই বারবার একটা কথা বলিস যে সঞ্জয়দার বউ যখন কন্ট্রোভার্সি পছন্দ করে না। হ্যাঁ, আমি তো বারবার বলছি সঞ্জয়দার বউ যদি কন্ট্রোভার্সি পছন্দ না করে, সে তো তার বউকে যথেষ্ট ভালোবাসে, সেই জন্য সে তো দোকানে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি করে, লাইভ দোকানে দাঁড়িয়ে করে, দোকানে দাঁড়িয়ে লাইভ করে। আর সব থেকে বড় কথা, সে বাড়িতে গিয়ে তো কোনো রকম কোনো লাইভ বা ভিডিও করে না, সেই রবিবারটা পুরো দিনটা দিয়ে দেয় তার স্ত্রীকে, তার সন্তানকে, তার মায়ের জন্য, তার পরিবারের জন্য। ভুল করেও রবিবারে ভিউজের নেশা হলেও, ভিউজের নেশা যদি তার কাছে থাকতো তাহলে তো তার কাছে ভিউজের নেশাটাই ম্যাটার করতো, তার স্ত্রী তো ম্যাটার করতো না। তার স্ত্রী যেহেতু কন্ট্রোভার্সি পছন্দ করে না, সেই জন্য সে রবিবার দিনেও এসে কোনো দিন একটা লাইভ ভিডিও করে না, যত আর্জেন্টই হোক। এমনও হয়েছে শনিবার ভিডিও করে তাকে যথেষ্ট নোংরা কথা বলা হয়েছে, কিন্তু সে রবিবার দিনটা কোনো দিন উত্তর দিতে পারেনি। সে তো পারতো তেরে এসে রেড়ে করে রবিবার ভিডিও করতে, বাড়িতে বসে, বাড়ির ছাদে গিয়ে করতে, এখানে করতে, ওখানে করতে, তার তো জায়গার অভাব নেই, তার স্ত্রী নিচে তলায় থাকছে, সে ছাদে গিয়ে ভিডিও করছে, কোনো দিন দেখেছিস করতে? করেনি। তাহলে বুঝতে পারছিস তো, স্ত্রীকে রেসপেক্ট, স্ত্রীকে সম্মান একটা পুরুষ দিতে পারে, যেটা তুই একটা মহিলা হয়ে তোর হাজব্যান্ডকে সেই রেসপেক্ট, তার বিশ্বাস তুই বজায় রাখতে পারিসনি। পেরেছিস তার বিশ্বাস বজায় রাখতে? পেরেছিস? আজকে তুই কত মানুষকে নিয়ে নোংরা কথা বলিস, আজকে আমরাও কিন্তু পারি, অবশ্যই পারি, এবং সেই উদ্যোগটা আমাদের নেবার সময় এসে গেছে খুব তাড়াতাড়ি। আমি তো অন্তত তোর হাজব্যান্ডের কাছে উত্তর চাইবো যে আমার মা কি করেছিল, এবং আমার মা কি কোনো গালি দিয়েছিল আপনার স্ত্রীকে, না আমি কোনো আপনার শ্বশুর শাশুড়িকে বা আপনার পরিবারকে গালি দিয়েছি যার জন্য আপনার স্ত্রী আমার মাকে নিয়ে এরকম নোংরা কথা বলেছে? এটার জন্য তুই ওয়েট কর, খুব শিগগিরই দেখা হবে সামনাসামনি, এবং লাইভ চলবে। তুই মিলিয়ে নে, তোর হাজব্যান্ডের সামনে দাঁড়িয়ে সমস্ত কৈফিরত তোর আমি চাইবো, আমি দেখবো সেই মানুষটা কি বলে। তিনি ঠিক করবেন যে তুই সেক্স চ্যাট করেছিস না নর্ম্যাল চ্যাট করেছিস, তার কাছে সেই চ্যাটের মানেটা কি, তুই কি খুব ধোয়া তুলসী পাতার মতো কাজ করেছিস, সেই সমস্ত জিনিস দেখার পরে তোর স্বামী কি তোকে আরতি করবে, সেটাও গোটা ওয়াইটি দেখবে, ঠিক যেমনভাবে তুই এক একটা কন্টেন্টকে ধরেছিস আর উলঙ্গ করেছিস। আজকে তুই বড় বড় কথা বলছিস যে সঞ্জয়দা হচ্ছে কি ধর্ষক, তুই নাম দিয়েছিস, যে কালকে এক্সট্রিম লেভেলে বললি, তিলোত্তমার সাথে নিজেকে তুলনা করলি, তিলোত্তমার সাথে তুই নিজেকে তুলনা করছিস? আজকে তিলোত্তমার সাথে মানে নরকীয় পাশবিক নোংরামো, সেই মেয়েটা মানে পৃথিবী ছেড়ে তাকে পাঠিয়ে দিল পৃথিবী থেকে, তাকে মানে সে মানে আমার কিছু বলার নেই, মুখে ভাষা নেই, আটকে যাচ্ছে সেই ঘটনাটা মনে পড়লে, মানে আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আজকে তুই তার সাথে তুলনা করছিস, তুই তার ব্যাকগ্রাউন্ড জানিস, সেই মেয়ে কি জানিস? সবাই তাকে
মানে প্রণাম করে, প্রণাম প্রণাম করে। সে তার ভালোবাসার মানুষ, তার জীবনে সব ছিল, তার বাবা মা সব ছিল, তার কাজ, ডেডিকেশন, শুনেছিস তো, শুনেছিস তো, দেখেওছিস সব কিছু। তুই তুলনা করছিস তার সাথে। আজকে তোর স্বামী থাকাকালীন তুই একটা অন্য পরপুরুষের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছিস, ঠিক আছে? অন্য পরপুরুষের কাছে টাকা চেয়ে বেড়াচ্ছিস, তাও ছেড়ে দিলাম, ঠিক আছে, তুই ওটা তোর স্বভাব, তুই বেড়াচ্ছিস, তোর ক্যারেক্টার, তুই নোংরা। কিন্তু তুই যখন নোংরামি করে বেড়াচ্ছিস, তুই যে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি করতে বসেছিস, তুই কি করে অন্য মহিলাকে নিয়ে উলঙ্গ করতে বসিস? তুই টিনাকে কম নোংরা নোংরা কথা বলেছিস? তুই টিনাকে কোঠা পর্যন্ত পাঠিয়ে দিয়েছিস, টিনার মাকে কোঠাতে পাঠিয়ে দিয়েছিস, টিনার ঠাম্মিকে, বয়স্ক ঠাম্মি, মানে এই কথাগুলো বলতে গেলে মানুষকে দুবার ভাবতে হবে, মানুষ একটা বয়সেরও রেয়াজ করে। তুই সেটা করেছিলিস? তুই করেছিলিস? তুই সেটা পর্যন্ত নোংরামি করেছিস। ম্যান্ডির বাবাকে ক্যান্সার পেশেন্ট, তার দিন দিয়ে দিয়েছে মানে ডাক্তারে, যে আর কদিনের জন্য ভালো, তো আপনারা হাসি খুশি রাখুন, খাওয়া দাওয়া করান, আর কিছু করার নেই। সেই মানুষটার প্রোস্টেট ক্যান্সার ছিল, সেই জায়গাটা পর্যন্ত নিয়ে তুই নোংরামি করে ভিডিও করেছিস। তুই ম্যান্ডির মাকে নিয়ে নোংরামো করে ভিডিও করেছিস। যে যাই হোক, যেমনই হোক, তারা তো গুরুজন, তারা তো গুরুজন। আজকে খুব বড় বড় কথা বলছিস না, যে কি বলে, সঞ্জয় দা হচ্ছে ধর্ষক, এবং কিছু অন্য মেয়ের সঙ্গে তুলনা করছিস, যে কিছু মেয়ে হাতটা ধরে থাকে আর বাকিরা ডিমের খোসা দিয়ে ধোঁয়া দেয়। তোর লজ্জা করে না? একটা মহিলা হয়ে তুই নিজে সন্তান থাকতে, 2 সন্তানের মা হয়ে কি শেখাবি সন্তানদেরকে? যে তুই মা হয়ে সন্তানরা থাকাকালীন 2টো সন্তানের দিব্যি দিয়ে পরপুরুষের মান ভাঙাতে গেছিস, অভিমান ভাঙাতে গেছিস, তুই সেটা প্রমাণ করবি? হুম? এগুলোর পর তো স্বামী কি বলবে? যে মহিলা নিজের স্বামীকে ধোঁকা দেয়, নিজের স্বামীর বিশ্বাস করে তাকে 6 দিন বাড়িতে রেখে দিয়ে তিনি চাকরিস্থলে থাকেন, সেখান থেকে তিনি রোজগার করে, কষ্ট করে রোজগার করে এনে তোকে, তুই কিসে ভালো থাকবি, তোর চুল সোজা করবি, তোর এই সোজা করবি, তোর এই ক্রিম ওই ক্রিম, আজকে যে ব্র্যান্ডেড গিরি দেখাচ্ছিস, ছেলেদের স্কুলে পড়ানো, ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, একটা সুন্দর জীবন দিয়েছে, লাক্সারিয়াস জীবন দিয়েছে, তো সেই মানুষটা সারাদিন বাইরে থেকেছে তোকে বিশ্বাস করে, আর তুই কি করেছিস? পাশের কাজের লোকটাকে পর্যন্ত পাশে বসিয়ে তাকে দিয়ে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় গাল দিয়েছিস। নেই প্রমাণ এগুলো? এগুলো তোর স্বামীর কাছে দিলে তোর স্বামী কি বলবে, সেটাই এখন দেখার, যে তিনি কি বলেন। তিনি কি তোর আরতি করেন, নাকি সেটা জানার পর তোকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়? এই বুড়ি বয়সে থাকার জায়গা থাকবে তোর? তোর থাকার জায়গা থাকবে? লজ্জা করে না? অন্যকে বলতে আসছিস, তিলোত্তমার সাথে নিজেকে তুলনা করছিস তুই। ছি! হুম? ছাদের সাথে পাদের তুলনা, হ্যাঁ? লজ্জা করে না? আজকে এই ওয়ার্ডটা আমি বলতে বাধ্য হচ্ছি। তুই একটা নর্দমার কীট। আর তিলোত্তমার ফটোতে মালা দিয়ে তাকে পুজো করা হয়, তাকে ভগবানের আসনে রাখা হয়, তাকে সেখানে পুজো করা হয়, হ্যাঁ, তার উদ্দেশ্যে শঙ্খধ্বনি করা হয়, তার উদ্দেশ্যে শাঁখ কখন বাজায় জানিস? ভগবান, দেবতা, এই সমস্ত রিলেটেড জিনিসে তাকে দেবতা স্থানে বসিয়ে পুজো করায়। হুম? আর তুই তুই নিজেকে বলছিস তার মতো একটা মহিলা, যার নিজের ক্যারেক্টার খারাপ, যে নিজে যেতে পরপুরুষের কাছে যায়। হ্যাঁ, একটা মহিলা যেচে পরপুরুষের কাছে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে? কি পরিচয়? সেই পরপুরুষের সাথে পরিচয়টা কি? যে যাকে এরকমভাবে চাইতে হবে, যার রাগ ভাঙানোর জন্য নিজের সন্তানের দিব্যি দিতে হবে, এগুলো প্রশ্ন উঠবে না? এগুলো প্রশ্ন উঠবে না? যেগুলো ভাইরাল হয়েছিস, এগুলো প্রশ্ন উঠবে না? তুই কি করে বেরিয়েছিস? তুই কারুর ভিতরের খবর কিছু রিভিল করিসনি? তুই কারুর রেকর্ড রিভিল করিসনি? তোর ভিডিওতে কিচ্ছু দেখা যায়নি? তুই কি করেছিস? তুই যে সু 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 করছিলিস না কালকে, সু সু সু, সুয়ের বরকে ভেড়া বলিসনি? কে বলতো প্রথম কথাটা? কে বলেছে? কে বলেছে? ওই মানুষটাকে পশুর নামে কে ডেকেছে? কে ডেকেছে পশুর নামে? আজ পর্যন্ত আমি ভিডিও করি, আমি বলি যে লোকে পশুর নামে ডাকতে বাধ্য হয় তোর কাজকর্মের জন্যে, তোর কাজকর্মের জন্য, কিন্তু একটা মুহূর্তেও আমি ভিডিওর মধ্যে কোনোদিন তাকে ওই নামটা দিয়ে ডাকি না। আমার সম্মানে বাঁধে, আমার রুচিতে বাঁধে, আমার শিক্ষায় বাঁধে। তুই কম নোংরা কথা বলেছিস তার স্বামীকে নিয়ে, কম নোংরা কথা বলেছিস তার স্বামীকে নিয়ে। তুই কাকে ছেড়েছিস? ওই যে কালকে শুশু করলি না, সেই জন্যই আমি তোকে বোঝানোর কথাটা বলার চেষ্টা করছি। তুই কাকে ছেড়েছিস? এই যে 63 ঠাকুমা, এই 63 ঠাকুমা যে বিরিয়ানি খেতে গেছিল, এই কথাটা তো আজকে ক্লিয়ার, যে এই কথাটা ঠিক তুই কাকে কাকে বলে বেরিয়েছিস? কাকে কাকে? ভুল মানুষের জীবনে একবার হয়। সঞ্জয়দার সাথে ফোনে কথা বলে সঞ্জয়দাকে বলে বেরিয়েছিস, যে সেখান থেকে খবর দিয়েছিস যে হ্যাঁ গো 63 ঠাকুমা বিরিয়ানি খেতে গেছে। আবার এইদিকেও বলে বেরিয়েছিস যে বিরিয়ানি খেতে গেছে। তার মানে বুঝতে পেরেছিস, যে মানুষগুলো তোকে বিশ্বাস করে,
যেই 63 ঠাকুমা তোর নোংরামিকে কম্বল দিয়ে ঢাকার চেষ্টা করছে, ভাই তোর পাশে হয়ে লড়ছে, তোর নোংরামিকে ঢাকা দিচ্ছে, মানে তাদেরকে তো অন্তত রেসপেক্ট দে, তাদেরকে তো অন্তত ছেড়ে কথা বল। তুই তো স্বার্থের জন্য সেই মানুষগুলোকে পর্যন্ত এক্সপোজ করে দিয়েছিস বাইরের লোকেদের কাছে। কেন? সে তোকে বিশ্বাস করে বলেছিল যে সে গেছিল, কিন্তু তাই বলে তুই সেই কথাটা অন্যদের কাছে বলে বেরিয়েছিস। তার মানে বুঝতে পারছিস তুই কতটা নচ্ছাড়, তুই স্বার্থের জন্য প্রত্যেকটা মানুষকে বিক্রি করতে রাজি আছিস। দেখেছিস তো আজকে প্রত্যেকটা মানুষ দেখছে, একটা সময় তুই মিলিকে সবার কাছে খারাপ করেছিলিস না, আমাকে খারাপ করেছিলিস সকলের কাছে। আজকে সময় দেখ, আমি বলেছিলাম না সময় মানুষকে সব বুঝিয়ে দেয়, শুধু অপেক্ষা করতে হয় ধৈর্য ধরে। আজকে দেখ তুই নেহাতি একটা মানে সংখ্যায় পরিণত হয়েছিস। 4, 10 নয়, 1, 5, 0, 0 বলে লোকে তোকে ডাকছে। তোর নিজের ক্যারেক্টার, তোর লাইভ করেছিস কালকে একটা ভদ্রবাড়ির মহিলা ঠোঁট কামড়ে চোখ মেরে এক্সপ্রেশন দিয়ে ওই রকমভাবে কেউ কখনো ওরকম নোংরাভাবে লাইভ করতে পারে না। আজকে তোকে বারবার লাইভ করে করে ভিডিও করে করে কেন বারবার এরকমভাবে ইনকাম করতে হচ্ছে। তুই যদি ভদ্রবাড়ির মহিলা হয়ে থাকিস, তোকে নিয়ে যদি কেউ নোংরা কথা বলে, আমরা কোথায় যাব? থানায় যাব, সাইবার ক্রাইমে যাব, তাই তো? আমরা কেস করব, কোর্টে যাব। সব থেকে বড় কথা আমি আমার স্বামীকে জানাবো যে দেখো আমার নিয়ে নোংরা কথা বলছে এরা। তো আমার পরিবার স্টেপ নেবে, আমার পরিবার সামনে এসে কথা বলবে, আমার দরকার পড়বে। আমি যদি ঠিক হয়ে থাকি আমার স্বামী এসে ক্যামেরা খুলে একবার বলবে যে ঠিক আছে, যে আমার স্ত্রী কি খারাপ কাজ করেছে, আপনাদের কাছে প্রমাণ আছে আমার স্ত্রী খারাপ কাজ করেছে, বুক ঠুকে স্বামী এসে বলবে। কিন্তু তোর স্বামীকে তুই তো নিজেই বলতে পারবি না তোর নোংরামির কাজ। তোর স্বামীকে ঠিক করতে দে না, সব কথা শোনার পরে যে তুই ঠিক করেছিস না ভুল করেছিস তোর স্বামী ডিসিশন নেবে, আমরা কেউ কিছু বলবো না, তোর স্বামী বলবে। তোর স্বামী যদি তোকে বলে যে না না তুমি খুব ভালো কাজ করেছো সোনা মনা, বলে তোর গালে চুমু খেয়ে ভিডিওতে তোকে আরতি করে, সেটা যদি আমরা দেখে নিই তাহলে আমরা আর কিছু বলবো না। আমরা জানবো ঠিক আছে ওর স্বামী তো ওকে করতে দিয়েছে, বলতে দিয়েছে, এগুলো মেনে নিয়েছে। আমরা সেটা দেখতে চাই। খুব বড় বড় কথা বলছিস, ইপু দিদি ইপু দিদি, ইপু দিদিকে নিয়ে নন্দাইকে নিয়ে কম নোংরা কথা তো বলিসনি। ইপু দিদির নন্দাইয়ের সঙ্গে ইপু দিদিকে নোংরামো করতে দেখেছিস? ভিডিও আছে, ভিডিও আছে ইপু দিদির নন্দাইয়ের সাথে ইপু দিদি যে নোংরামি করে বেরিয়েছে, ভিডিও আছে, ফটো আছে, হ্যাঁ সেই প্রমাণ আছে। এটাও তো কম নোংরামি করতে বাকি রাখিসনি, হ্যাঁ? আর তারপর যখন মানুষ বলবে তুমি একটা পুরুষ মানুষের স্ত্রীকে ধরে টানবে, তার পরিবার ধরে টানবে, তাকে টোপ দেবে, তাকে নিয়ে তাকে শাস্তি দেবার জন্য একটা অন্য এই যে বলছি না খাকি বর্দি খুব ক্রাশ, হ্যাঁ তোর খুব ক্রাশ, তাই না? কি না হার্ট দাদাকে, তাই যদি হয় হার্ট দাদাকে যদি এতই খারাপ মনে হয়, হার্ট দাদার ফোন নাম্বার নিয়ে হার্ট দাদার সাথে ফোনে কথা বলেছিলিস কেন? কেন বলেছিলিস? তুই যদি সত্যি নারী হয়ে থাকিস, হার্ট দাদা যদি ধর্ষক হয়, তোরকে একটা ধর্ষকের সাথেও ফোনে কথা বলতে হয়েছে। তার মানে বুঝতে পেরেছিস তুই না ঘরকা না ঘাটকা, তুই কারুরই বিশ্বাস ভালোবাসা সম্মান কারুর কাছ থেকে পাবার যোগ্যই নোস। কারণ তুই না এই ওই ওই ঠিক ঘোড়ার মতো, মানে সাপের থেকেও তুই ভয়ঙ্কর। তুই তো ঘোড়ার থেকেও এক ধাঁচ ওপরে যাস। ঘোড়া তো মাঝে মাঝে চোখের জল ফেলতে আসে, আর তুই কি করিস? তুই তো তোর সন্তানকে ঘোড়া সন্তানদের ওরকম একটা অভিশাপ দিয়েছিল, কোনো মা আজকে আমারও ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। প্রত্যেক মুহূর্তে মনিটাইজেশন অন করে সেইগুলোকে বেচতে এসেছিস। তোকে আমি বারবার, আমার কাছে রেকর্ডিং পর্যন্ত আছে, আমি বারবার বলেছি প্লিজ দিদি তুমি এগুলো এরকম করে ভিডিও করতে বসো না, এই কথাগুলো কাউকে বলতে দিও না। এই যেটা হয়ে গেছে, আমার খুব খারাপ লাগে বাচ্চাগুলোকে নিয়ে বারবার আবার কথা ওঠে। অন্য ক্রিয়েটাররা যখন ভিডিও করতো তোকে আমি ভিডিও পাঠিয়ে বলতাম লিঙ্ক, যে প্লিজ দিদি তুমি বারণ করো ওকে, এই টপিকটা হয়ে গেছে, এটা নিয়ে আর ভিডিও করতে বলো না, আমার শুনতে খারাপ লাগে এই জিনিসগুলো। তুমি তো মা, তুই কি বলেছিলিস না থাক না ভিডিও করুক না, মানে তুইও বেঁচে খেয়েছিস আর তাকেও বেচতে দিয়েছিস। অস্বীকার করতে পারবি? আমার কাছে কিন্তু প্রুফ আছে। তুই এতটা নোংরা জঘন্য, হ্যাঁ? আমাদের সন্তানকে নিয়ে কোনো কথা বললে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই তো তোকে নিয়ে আর 63 ঠাকুমাকে নিয়ে যখন বললাম, আমার কমেন্ট সেকশানে আমার সন্তানের অভিশাপ দিয়ে আমার একটা কমেন্ট এলো, দেখেছিস? আমাকে দ্বিতীয়বার আর ওই কথাটা নিয়ে ভিডিও করতে, কোনো কিছু করতে, যে হ্যাঁ বিরাট বড় কিছু হ্যানাতানা করতে না, আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি। আমি শুধু একটা কথাই বলি, এই রকম কমেন্ট যদি ভবিষ্যতেও আসে, শুনে রাখ আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি। যে করাচ্ছে, যারা করছে, ভগবান তো দেখছে, আমি না হয় দেখতে পাচ্ছি না, ভগবান তো দেখছে, তাকে আড়াল করতে পারবি?
আর পারে না বলেই আজকে তোর এই অবস্থা, তুই পারিসনি বলেই আজকে এই অবস্থা। ভগবানের ওপরে তুই যেতে পারিস কখনো? খেলা দেখ না, খেলা কিভাবে ঘুরে গেল, বুঝতে পারলি? কালকে তুই সঞ্জয়দাকে বলছিলিস না যে উজ্জ্বলকে ডেকেছে ল্যাংড়া ত্যাগি হ্যানা ত্যানা বলে ডেকেছে, হ্যানা ত্যানা বলে ডেকেছে, এবং এই সু করে গেছে, সুয়ের সাথে কথা বলে গেছে। আজকে তুইও আমাকে একটা কথা বল যে তাই যদি হয়ে থাকে, তুইও তো গেছিলিস এমএসএলের বাড়িতে। হুম, আর তুই গেছিলিস এমএসএলের বাড়িতে, এবং তুই যখন জানলি যে তোর 63 ঠাকুমা এমএসএলের সঙ্গে ভালো সম্পর্ক হচ্ছে, তুই তখন কি বলেছিলিস? অস্বীকার করতে পারবি না, আমার কাছে কিন্তু রেকর্ডিং আছে। আমি কিন্তু আবারও বলছি, আমি কিন্তু পরিষ্কার এবার ঠিক জায়গা মতো পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমার কাছে সেটাও আছে। কি না তুই বলছিস, পরিষ্কার কথা বলছিস যে আমি শুরু করলাম, আমি সব কিছু করলাম, আমি প্রথম থেকে গার্ড দিয়ে এলাম, আর এখন ওই 63 বুড়ি যাচ্ছে, মানে আমি এখন বলছি আর কি কথাটা, মানে ওই উনি যাচ্ছেন, 63 ঠাকুমা যাচ্ছে কি করতে না ওদের সঙ্গে যে ইয়ে করতে। হেব্বি চালাক, হেব্বি ধুরন্ধর মহিলা, মানে এরকম কথাবার্তা তুই বলিসনি, এরকম কথাবার্তা। আমি এটা বলতাম না কথাটা, আমি কেন বলছি কথাটা, কারণ তুই স্বার্থপর। তুই কখনোই চাস না যে তুই সবাইকে পরিচালনা করতে চাস। তোরকে সবাই দিদি দিদি করবে, তোর সবাই তোকে নাম ধরে ধরে ডাকবে, মানে তোর পায়ের তলায় থাকবে। তুই এটাই চেয়েছিলিস, তাই তো? তুই এটাই চেয়েছিলিস সত্যি? আমার তো মনে হয় এখানে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। ভাই আমি আমার মতো চলবো, আমার মতো বলবো, আমার মতো বলবো। আমার যদি এই যে সঞ্জয়দাকে দাদা বলি, সঞ্জয়দার ভিডিওর সঙ্গে আমার মতের যদি না মিল হয়, আমি গিয়ে পরিষ্কার বলে আসবো, দাদা আমি এই জায়গাটা মানতে পারলাম না। ভাই এই ক্ষমতাটা তো আমাকে থাকতে হবে, এই ক্ষমতাটা তো থাকতে হবে, তাই তো? তোর মধ্যে আছে সেই ক্ষমতা? নেই তোর মধ্যে ক্ষমতা। এত বড় বড় কথা বলছিস তুই, তুই অন্যের নোংরামি করবি, অন্যকে নিয়ে বলবি। তুই যদি সতী নারী হয়ে থাকবি, তাহলে কিমা যখন ওই যে সময় তোর ছেলেদের অভিশাপ দিয়েছিল এই ঘোড়া, তখন কিমা যখন তোকে বলে এসেছিল কমেন্ট সেকশানে যে তোমার কি বলে, কিমা যখন তোকে বলে এসেছিল, কি বলেছিল জানো? হ্যাঁ, যে বেশ করেছিস বলেছিস ঘোড়া, আবার দিবি, জায়গা মতো দিবি। তুইও তো কিমার ছেলেকে অভিশাপ দিয়েছিলিস। তুই কিমার ছেলেকে অভিশাপ দিসনি যে ও তোমার ছেলে তো বাইক চালায়, হ্যাঁ বাকিটা ইতিহাস? তুই মা হয়ে বলিসনি? কিন্তু আমাকে যদি নোংরা কথা কেউ বলে বা কোনো অভিশাপের কথা কেউ বলে, আমি কি তাকে উল্টে বলবো যে তোমার ছেলেরও এটা হবে? আমি শুধু এটাই বলবো, ভগবান আছে, ভগবান দেখছে সব কিছু, তিনি যদি ভালো চান ভালো হবে। আমার আমার যদি খারাপ চান আমার খারাপ হবে, আমি যদি মন থেকে কাউকে কোনো নোংরামি করে থাকি, কারণ ভগবান তো ওপর থেকে দেখছে। বুঝতে পেরেছিস? তোর আর আমার মধ্যে না প্রচুর ফারাক। তোর সাথে কি করে মনের মিল হবে বল না, কারণ তুই নোংরামিতে অভ্যস্ত। আর দেখেছিস তো মিলি নোংরামিকে কখনো প্রশ্রয় দেয় না, প্রশ্রয় দিইনি বলেই তোর কাছ থেকে বেরিয়ে এসে বেঁচেছি, বুঝেছিস? আজকে তোর সাথে থাকলে আমার কি হাল হতো দেখ, যদি ভদ্রতার খাতিরেও তোর কাছে থেকে যেতাম, আজকে আমার হালটা কি হতো দেখ। কারণ আমি পারতাম না, দমবন্ধ হওয়া পরিবেশ তোর কাছে থাকা মানে। নোংরামো, কিমার মতো নোংরা নরকের কীটকে, যে স্বামী থাকতে পরপুরুষকে নিয়ে থাকছে, তোকে আজকে তার পায়ের তলায় দেবে থাকতে হচ্ছে। ওই কিমা তোর মা বাবাকে নিয়ে কত নোংরা কথা বলেছে, হ্যাঁ, তোর জন্ম পরিচয়টা নিয়ে নোংরা কথা বলেছে তোর মা বাবাকে, মানে বিশ্বাস কর আজকে তার পায়ের তলায় তাকে আরতি করতে হচ্ছে তোকে, তাকে মানে আপনি তুমি তার মুখ থাম্বনেলে বসিয়ে, তোকে থাম্বনেলে বসিয়ে, মানে থাম্বনেল বানিয়ে তোকে ভিডিও করতে হচ্ছে। কার মুখ থাম্বনেলে? যার মা বাবাকে গালি দিয়েছে, নোংরা কথা বলেছে, জন্ম পরিচয় নিয়ে বলেছে। এগুলো তোকে মানায়, এগুলো তোকে মানায়, আমাকে মানায় না, বুঝতে পেরেছিস? সত্যি বলছি, তুই আমাকে বারবার বলিস না আমার চেহারা, আমার রঙের বর্ণনা দিস না যে আমি খারাপ দেখতে, আমার মুখটাই। সত্যি বলছি, ভগবান এরকম কালো রূপ দিয়ে যদি, কারো রূপ দেবার পরে যদি আমার চরিত্র এত পরিষ্কার রাখে, আমি মানুষটাকে এত সুন্দরভাবে তৈরি করে, ভাই আমার ফর্সা রঙের দরকার কি? মানুষের চরিত্র, মানুষের কথাবার্তা, এগুলোই তো মানুষের পরিচয়। আজকে লাইভে বসে তোকে অন্য পরপুরুষের কত কিসের বর্ণনা দিতে হচ্ছে, যে কোথা থেকে কি ছেটকায়, কিভাবে কি নেতিয়ে যায়, কি করে, কার তলায় কি তলায়। এই যে তলায় তলায় বলা হয় না, আমি কালকেও বলেছি, এই তলায় ব্যাপারটা প্রথম বলে কিমা 63 ঠাকুমাকে, ঠিক আছে? সেইটাই বারবার বলা হয় 63 ঠাকুমাকে, যে 63 ঠাকুমার গলার জোর আছে কিমাকে প্রশ্ন করার, যে কিমা তুমি আমার তলায়, ওই পেটিকোটের তলায় তুমি একটা পুরুষকে ঢুকিয়ে দিয়েছিলে।
এই কথাটা বলা হয়। এবং দাদাও তার লাইভে বসে এই কথাই বলে যে আপনার মুরদ আছে, আপনার ক্ষমতা আছে এই বয়সে দাঁড়িয়ে প্রশ্ন করার কি মাকে যে তুমি কেন তলায় ঢুকিয়ে দিয়েছিলে। উল্টে আপনি তার এবং তার পরকীয়া করে যে তাকে সেটাকে সমর্থন করে তার সাথে বিরিয়ানি খেতে গেছেন। আপনি তো জানেন যে কিমা মাসির হাজব্যান্ডের এরকম শরীরের অবস্থা, একটা সিওপিডির পেশেন্ট, লান্সের এরকম অবস্থা, মানুষটা যায় যায় দুদিন অন্তর অবস্থা হয়। সেই স্বামীটা বেঁচে থাকা অবস্থাতে একটা পরপুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত, সে নিজে মুখে বলে তার দুটো সন্তান আছে, তার মেয়ে এখনও বিয়ে হয়নি, কিভাবে ওই রকম নোংরা মহিলাকে সাপোর্ট করা যায়। আজকে 49 তুই করিস, 63 ঠাকুমা করে। আজকে 63 ঠাকুমার কাছে অনেক কিছু ক্লিয়ার হবে। শুনলাম নাকি সেই ভয়েসটা তুলে দেওয়া হয়েছে, যে ভয়েসটা নাকি ভাইরালই নয়। ভাইরাল কিভাবে করেছিস? তুই করেছিস, এর কাছে ওর কাছে এর কাছে 63 ঠাকুমার বিরিয়ানি খাওয়ার গল্প করে বেরিয়েছিস। তার মানে তুই কতটা বিশ্বাসঘাতক বুঝতে পারছিস? যে তোকে মেয়ের মতো মনে করে, যে তোকে এরকমভাবে তোকে সাপোর্ট করছে, এখনও পর্যন্ত পাবলিকের কাছে গাল খাচ্ছে এই বয়সে দাঁড়িয়ে। কারণ কেন না এই বয়সে দাঁড়িয়ে একটা মানুষের অন্তত ভুল ঠিক মানে আলাদা করার ক্ষমতা একটা থাকে, যেখানে সেই মানুষটা সেই ক্ষমতা না দেখিয়ে তোকে অন্ধের মতো মেয়ের মতো ভালোবেসে তোকে সাপোর্ট করার চেষ্টা করে যে যতটুকু তোকে ঢাকা দেওয়া যায়, তোর কীর্তিকলাপকে ঢাকা দেওয়া যায়। এই বয়সে তিনি তোর হাত ধরে হাজিরা দিতে নিয়ে যান, কোথায়? থানাতে নিয়ে যান, বাইরেকারে জেলা পেরিয়ে নিয়ে যায়, যাতে তোর হাজব্যান্ড জানতে না পারে। তাই তো? এগুলো তোর হাজব্যান্ড জানে যে তোকে হাজিরা দিতে যেতে হয়? কি এমন কাজ করেছিলিস যে কেস করতে তোকে বাইরের জেলাতে যেতে হয়েছিল ট্রেনে করে? তোর স্বামী জানে? তোর স্বামী জানে তুই কেমন ভদ্রবাড়ির মেয়ে যে এমন ভিডিও করেছিস, কেস খেতে হয়েছে তোকে? তুই নির্লজ্জ রে, তুই বেহায়া। এরপরেও তুই মুখ খুলবি, তুই করবি কেন বলতো? কারণ তুই অ্যাকচুয়ালি এরকম কোনো ভদ্রবাড়ির মহিলা না দিনের পর দিন মনিটাইজেশন অন করে ওই চুল সোজা করার জন্য, ক্রিম মাখার জন্য এরকম নোংরামি করে বেড়ায় না। ঠিক আছে? স্বামী তার কাছে সব থেকে বড় কথা। তুই তো স্বামীর বিশ্বাস পর্যন্ত রাখতে পারিসনি, তুই আবার বড় বড় কথা বলিস। তুই তিলোত্তমার সাথে তুলনা করিস নিজেকে। ছি 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 ছি। তুই একটা মহিলা হয়ে একটা মহিলাকে সম্মান দিতে পারিস না, আর সেখানে একটা পুরুষ মানুষ হয়ে যে সমস্ত মহিলাদেরকে নিয়ে তুই নোংরামি করি বেরিয়েছিস, সেই জায়গায় সে প্রতিবাদ করেছে, তোকে তোর জায়গা দেখিয়ে দিয়েছে, এবং যারা যারা এরকম নোংরামি করে বেড়ায় তাদেরকে তার জায়গা দেখিয়ে দিয়েছে। সেই পুরুষ মানুষটাকে তো মাথায় তুলে আমরা রাখবই, তাকে তো আমরা দাদার আসনে বসাবই। সে তো আমাদের দাদা। কারণ সে, তুই যে সমস্ত মহিলাদেরকে নোংরা কথা বলে কোঠায় বসিয়ে দিস, সে সেই সমস্ত মহিলাদেরকে দিদি বোন বলে সম্মান দিয়ে সেই জায়গা থেকে তাদের মাথায় তুই যে নোংরা মিথ্যে কলঙ্ক লেপে দিয়েছিলিস, সে সেগুলোকে ক্লিয়ার করেছে প্রত্যেক মুহূর্তে, এবং সে সেই অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা সবার থাকে না। বুঝতে পেরেছিস? তুই যেটা করিস, তুই তোর বাবা মায়ের তুই সন্তানটাই হচ্ছিস তোর বাবা মায়ের জীবনে গালি। বুঝলি? একটা সন্তান যখন গালি হয়ে দাঁড়ায় বাবা মার জীবনে, তখন বুঝতে পারছিস বাবা মার জীবনটা কি? বুঝতে পারছিস তুই? বুঝতে পেরেছিস? নিজের বাবা মার বেলায় বাবা মা খুব খারাপ লাগছে, হ্যাঁ? আর অন্যের মাকে কি বলছিস? যে অন্যের জন্ম হয়েছে এই করে, সেই মা এই করেছে। তুই ভাবিস না এই জিনিসটা আমি হজম করে নেব? তুই ওয়েট কর, শুধু ধৈর্য ধর। আমি শুধু দিনটার জন্য অপেক্ষা করে আছি। দেখা তো হবেই, গোটা ওয়াইটি দেখবে, লাইভ যতজন দেখে ততজন দেখবে, সারা পৃথিবী দেখবে। ঠিক আছে? আমি দেখব তোর হাজব্যান্ড মানে দাদা কি বিচার করেন এবং কি বলেন, কারণ মানুষটা তো খুবই ভালো। সেই মানুষটা অবশ্যই রেসপেক্টেড, সেই মানুষটা অবশ্যই ভালো, কারণ তার একটা স্টেটাস আছে, তার একটা পরিবার, তার মানুষটাকে দেখলেই মনে হয় যথেষ্ট রাজবাড়ি মানুষ। এবং আমার মনে হয় না, এটা আমার বিশ্বাস, যে উনি নোংরামিকে প্রশ্রয় দেবেন। আমার মনে হয় না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।